Bengal Times Online. Please subscribe our channel. প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। মূল লক্ষ্য যেটা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো, মানুষের মধ্যে তার ভোটিং রাইট এবং ভোটারের ক্ষমতা ইত্যাদি সম্বন্ধে সচেতন করতে। তা মূলত পাঁচটি ধরনের প্রতিযোগিতা ইলেকশন কমিশন বলেছেন কন্ডাক্ট করতে সর্বত্র। কুইজ কন্টেস্ট, ভিডিও মেকিং কন্টেস্ট, পোস্টার ডিজাইন কন্টেস্ট, সঙ্গীত প্রতিযোগিতা এবং স্লোগান তৈরি। এই পাঁচটি বিষয়ের উপর মূল প্রতিযোগিতা হবে। মূল প্রতিযোগিতা সমস্তটাই, এটার সুবিধে হচ্ছে আপনারা যারা মিডিয়ার সাথে যুক্ত সরাসরিভাবে তাদের পক্ষে সবাই পার্টিসিপেট করতে পারবেন, কোনো এজ বার নেই, প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবেন। তা আমাদের স্কুলের ইয়াঙ্গার জেনারেশনকেও একদিকে যেমন সচেতন করা চেষ্টা থাকবে, তার মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও পার্টিসিপেট করুন, যেহেতু আপনারা এই বিষয়টার সঙ্গে সবসময় জড়িত থাকেন। বিশেষ করে স্লোগান প্রতিযোগিতা বা পোস্টার ডিজাইন, কারো ছবি আঁকার আপনাদের অনেকেরই হাত ভালো থাকে, ছবি আঁকার হাত। দেখুন, সঙ্গীত প্রতিযোগিতা, ভিডিও মেকিং, এগুলো অনেকগুলো বিষয় থাকছে। মূল যে ভাগগুলো ইলেকশন কমিশন বলেছে, তিনটে ভাগ হচ্ছে অপেশাদার, পেশাদার এবং প্রাতিষ্ঠানিক। এই তিনটে ভাগ থাকে। হ্যাঁ, অপেশাদার, পেশাদার এবং প্রাতিষ্ঠানিক। এবং পুরো প্রতিযোগিতাটাই বিষয়গুলো অনলাইনে আপলোড করা যাবে। মানে স্লোগান আপনি করলেন, আমরা একটা ওয়েবসাইট দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনি স্লোগান তুলে দিতে পারেন। কুইজটাও অনলাইন হবে, কোশ্চেন পরপর আসবে, সঙ্গে সঙ্গে কুইজ শেষ হওয়ার পরে যারা পার্টিসিপেট করবেন, আগে থেকে তাদের পার্টিসিপেশন নিলে তাদেরকে লিঙ্ক আমার ইলেকশন অফিস পাঠিয়ে দেবে এবং তারা সেইখানেই পার্টিসিপেট করতে পারবেন। আর ভিডিও মেকিংও তৈরি করে ডিটেলসটা আপনাদের আমার ওসি ইলেকশন বলবেন, প্রত্যেকটা কন্টেস্টের ডিটেলসটা। পোস্টারও তাই, পোস্টার, ভিডিও মেকিং, গান তৈরি করে সুর দিয়ে গান করে আপলোড করে দিতে হবে এবং তারপরে তারা জানাতে পারবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, একদিকে হচ্ছে এটা যথার্থ পাবলিসিটির জায়গায় নিয়ে যাওয়া এবং আপনারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, এই অনুরোধ। কম্পিটিশন আছে, একটা হচ্ছে কুইজ কন্টেস্ট বা কুইজের প্রতিযোগিতা, সং কন্টেস্ট বা গান গাওয়ার প্রতিযোগিতা, ভিডিও কন্টেস্ট, ভিডিও মেকিং কন্টেস্ট, পোস্টার ডিজাইনের কন্টেস্ট, আর একটা স্লোগান। এবার প্রত্যেকটি ক্যাটাগরিতে আমরা যে পাঁচটা প্রতিযোগিতা বললাম, প্রত্যেকটিতে তিনটে করে ভাগ থাকছে। প্রত্যেকটিতে তিনটে করে ভাগ থাকছে। একটা হচ্ছে অ্যামেচার বা অপেশাদার, একটা হচ্ছে প্রফেশনাল বা পেশাদার, আর 3 নম্বরটা হচ্ছে ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক। এবার কারা কোন ক্যাটাগরিতে আসবে সেটা হচ্ছে যারা অপেশাদার, মানে যারা অ্যাজ হবি কোনো কিছু করে, মানে পেশাদারভাবে এই ধরুন কেউ একজন পেশাদারভাবে গান করে, সে বিভিন্ন স্টেজে পারফর্ম করে, তাহলে সেটা পেশাদার ক্যাটাগরিতে সে তাকে নিজেকে এনরোল করতে পারে। কিন্তু যারা শখে গান করে, মানে জাস্ট অ্যাজ এ হবি আমরা গান করি, এরকম যদি হয় তাহলে তারা অপেশাদার ক্যাটাগরিতে কমপ্লিট করবে। আর তাছাড়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরা আসবে ইনস্টিটিউশনাল ক্যাটাগরি। যদি স্কুলের অনেকজন মিলে একটা গ্রুপ করে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাহলে সেটাও করতে পারে, তারা আসবে ইনস্টিটিউশনাল ক্যাটাগরি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরা আসবে ইনস্টিটিউশনাল ক্যাটাগরি। এইভাবে তিনটে ক্যাটাগরি করা হয়েছে। এই পাঁচটা প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণ করার ক্ষেত্রে আইদার একটা ওয়েবসাইটের আমরা অ্যাড্রেস বলছি, এইটাতে যেতে পারে, অথবা আমরা আরেকটা জিনিস করছি সুবিধার জন্য, সেটা হচ্ছে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে ডিআইসিও সাহেব, এটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছেন এখন, যে কিউআর কোডে, সেই কিউআর কোড যদি কেউ স্ক্যান করে তাহলে সে সরাসরি প্রতিযোগিতার মধ্যে ঢুকে যেতে পারে। এবারে সে তার পছন্দ মতো ক্যাটাগরি যেখানে পার্টিসিপেট করতে চায়, যদি কেউ কুইজে পার্টিসিপেট করতে চায় তাহলে কুইজে ঢুকবে, কেউ সং আপলোড করতে চাইবে সেটা আপলোড করতে পারবে, বা কেউ যদি ভিডিও আপলোড করতে চায় তাহলে সেটা করতে পারবে, মানে যে জায়গাটা যেতে চাইছে সেটা করতে পারবে। আমি কার কি ক্রাইটেরিয়া আছে সেটা বলছি। তার আগে হচ্ছে যে ওয়েবসাইটটাতে ঢুকে কেউ পার্টিসিপেট করতে পারবে, সেই ওয়েবসাইটটা হচ্ছে https://www নেই, এই জন্য আমি পুরো জায়গাটা বলছি, ecivsvwep.nic.in/contest এইটা শুধু খেয়াল রাখবেন, এখানে কিন্তু www নেই।
এইটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে তারা কন্টেস্টে ডাইরেক্টলি ঢুকতে পারবে, অথবা খুব সহজ হচ্ছে কিউআর কোডটাকে স্ক্যান করে নাও। কিউআর কোডটা স্ক্যান করে নিলে একদম কন্টেস্টের মধ্যে চলে যাবে, সেখানে যে ক্যাটাগরিতে কেউ পার্টিসিপেট করতে চাইছে সেই ক্যাটাগরির মধ্যে ঢুকে করতে পারবে। আচ্ছা, এখানে এবারে আমরা এই কুইজ থেকে শুরু করি। কুইজের 3টে লেভেল থাকছে, মানে আগে তো বলেছিলাম 3টে ক্যাটাগরি আছে, যারা যে ক্যাটাগরিতে চাইবে সেই ক্যাটাগরিতে ঢুকতে পারবে, অপেশাদার, পেশাদার বা প্রাতিষ্ঠানিক। তার মধ্যে আমার কুইজে 3টে লেভেল থাকছে, ইজি, ইন্টারমিডিয়েট, ডিফিকাল্ট। ইজি, ইন্টারমিডিয়েট, ডিফিকাল্ট। যে কেউ, বিশেষত আমরা বলবো যে এটা প্রচার দিতে, যে স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা যদি পার্টিসিপেট করেন, তো এটাতে 3টে যেহেতু লেভেল থাকছে, পড়াশোনা করলেই খুব ইজিলি করা যাবে। এটা সঙ্গে সঙ্গে এটা পার্টিসিপেশনের জন্য যে সার্টিফিকেট হয়, বা আপনি যদি কোনো বিশেষ কোনো অ্যাচিভমেন্ট করেন তার যে সার্টিফিকেট হয় সেটা অনলাইনে ইনস্ট্যান্ট পাওয়া যাবে। মানে কুইজটা হচ্ছে সবথেকে ইজি লেভেলে, এটা ইনস্ট্যান্টলি দেওয়া হচ্ছে সার্টিফিকেটটা। 3টে লেভেল থাকছে, ইজি, ইন্টারমিডিয়েট, ডিফিকাল্ট। চয়েস হচ্ছে যিনি পার্টিসিপেট করছেন তার। তিনি যদি বলেন আমি ইজি লেভেলে কুইজটা করবো, তাহলে উনি ইজি লেভেলে করতে পারেন, ইন্টারমিডিয়েট লেভেলে করতে পারেন, বা ডিফিকাল্ট লেভেলে করতে পারেন। সেটার উপরে 20টা করে কোশ্চেন থাকছে প্রত্যেকটা লেভেলে, 10 মিনিট করে সময় দেওয়া হবে। 20টা করে প্রশ্ন, 10 মিনিট সময়। প্রশ্নগুলো আসতে থাকবে, উত্তর দিলে পরেরটাতে যাওয়া যাবে, এরকম পরপর হতে থাকবে, যেটা অনলাইন কুইজের মতো হয়। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে এই কুইজে পার্টিসিপেট করতে পারি। এরকম কিছু নেই যে কোনো একটা জায়গায় যেতে হবে, কিছু না। আমি বাড়িতে বসে চাইলে আমার মোবাইলে বসেও এই কুইজে পার্টিসিপেট করতে পারি। 20টা করে প্রত্যেকটা লেভেলের প্রশ্ন থাকবে, 10 মিনিট করে সময় দেওয়া হবে। সেখানে বলা হয়েছে যে মাই ভোট ইজ মাই ফিউচার, এইটা হচ্ছে মূল তার থিম। এই থিমের উপরে গান যারা লেখেন বা গান তারা করবেন। তিনি চাইলে কোনো ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার করেন সেটা করতে পারেন। ইনস্ট্রুমেন্ট ব্যবহারের ক্ষেত্রে কোনো মানে বার নেই কিছু, তার প্রয়োজন অনুযায়ী তার গান লিখে তিনি তার ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেটা গাইতে পারেন। কিন্তু এটা 3 মিনিটের কম হতে হবে, 3 মিনিট ম্যাক্সিমাম টাইম। 3 মিনিটের কম হতে হবে। তিনি গানটা রেকর্ড করলেন, একটা জায়গায় ভিডিও করলেন, করে এটাকে আপলোড করলেন, এবং সেই কন্টেস্টে গিয়ে তার ডিটেলসটা দিতে হবে। ডিটেলসটা দেওয়ার পর ভিডিওটা আপলোড করার জন্য একটা অপশন থাকবে, সেখানে ভিডিওটা আপলোড করবেন। তিনি তার প্রয়োজন অনুযায়ী যে জায়গায় করবেন সেখানে গানটা করে আপলোড করতে পারেন। এবার 3টে ক্যাটাগরি কিন্তু এখানে খুব ভাইটাল, যে তিনি অ্যামেচার হিসেবে করছেন, না পেশাদার হিসেবে করছেন, না প্রাতিষ্ঠানিক করছেন। যদি কোনো স্কুলের একটা কোরাস করে সবাই যদি একটা কোয়ার করে যদি গান করতে চায় দলে, তাহলে সেটাও করতে পারে। এই জায়গাটা রয়েছে, কিন্তু 3 মিনিটের কম হতে হবে, ভিডিওটা 3 মিনিটের কম হতে হবে। এটা খেয়াল করে তৈরি করা, ইনস্ট্রুমেন্ট যে কোনো কিছু ইউজ করা যেতে পারে। আর ভিডিও মেকিং কন্টেস্ট রয়েছে আমাদের। ভিডিও মেকিং এর জন্য ভিডিওটার লেন্থ হবে 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিট, 1 মিনিটের বেশি লেন্থ যেন না হয়, আর আপলোড করার ক্ষেত্রে প্রবলেম আসবে। এখানে একটা সুবিধা হচ্ছে যে আমাদের যে মেন থিমটা রয়েছে, মাই ভোট ইজ মাই ফিউচার, পাওয়ার অফ ওয়ান ভোট, এটা ছাড়াও আরো অন্যান্য থিম, যেমন ইম্পর্টেন্স অফ ইনফর্মড অ্যান্ড এথিক্যাল ভোটিং, ইনফর্মড এথিক্যাল ভোটিং, এই নিয়ে ভিডিও করা যেতে পারে। পাওয়ার অফ ভোট, এটা নিয়ে করা যেতে পারে। ইম্পর্টেন্স অফ ভোটিং বাই ওমেন, ইম্পর্টেন্স অফ ভোটিং বাই পারসনস উইথ ডিসেবিলিটিস, ইম্পর্টেন্স অফ ভোটিং বাই সিনিয়র সিটিজেন্স, ইয়ং অ্যান্ড ফার্স্ট টাইম ভোটার্স, এদেরকে নিয়েও থিম তৈরি করে আমরা ভিডিও আপলোড করতে পারি। যারা আপনাদের কাছে বিশেষত বলার কারণ, আপনারা অনেকেই আছেন যারা কিন্তু এরকম ছোট ছোট ভিডিও তৈরি করে থাকেন, বা মানে তৈরি করে বিভিন্ন জায়গায় দেন, তো আপনারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। এখানে কোনো কিছু বলা নেই যে এটা এদের পার্টিকুলার এই লোকদের জন্য বা এই ক্যাটাগরির জন্য। এটা ওপেন টু অল, সবাই যে কোনো লোকই পার্টিসিপেট করতে পারে এবং এখানে ভিডিও আপলোড করতে পারে। আমি কিউআর কোডটা দিয়ে রাখছি। 4 নম্বর জায়গা আছে পোস্টার। পোস্টারের জন্য হাই রেজলিউশন ফটোগ্রাফ পাঠাতে হবে, পোস্টারের একটা ডিজাইন করা, তার মধ্যেই পুরো জিনিসটাকে দিতে হবে। পোস্টারের মানে যেহেতু একটাই একটা জায়গা থাকছে, এখানে কিন্তু অনেকগুলো, আমি যে পরপর একটাই ফ্রেম থাকছে, তো সেটার মধ্যেই পুরো জিনিসটাকে তুলে ধরতে হবে, যেটা আমাদের থিমটা রয়েছে সেই থিমটা। এছাড়াও যে মাল্টিমিডিয়ার যে জিনিসগুলো রয়েছে, ইসিআই যেগুলো যারা তাদের টুইটার বা এতে ছাড়ে, টুইটার বা তাদের ফেসবুকে যেগুলো ছাড়ে, সেগুলোও কিন্তু আপনি পোস্টার তৈরি করার সময় ইউজ করতে পারবেন। মানে ইসিআই এটাকে ছেড়ে দিয়েছে যে আমার যে জিনিসগুলো ক্রিয়েটিভগুলো আমি করে রেখেছি, বা আমি যে ছবি টবিগুলো দিই, সেই ছবিগুলো যদি কেউ চায় তাহলে তারা ইউজ করতে পারে পোস্টারের মধ্যে, সেটাতে কোনো বাধা নেই। পোস্টার আমরা জানেন ছোট একটা জায়গা, মানে
বেসিক জিনিস যেটা ইসিআই বলেছে সেটা হচ্ছে পেন ইজ মাইটার দ্যান সোর্ড। এই যে আইডিয়াটা, এটাকেই মানে কি বলবো, এইরকম একটা আইডিয়া ইসিআই চাইছে যে স্লোগান রাইটিং এর মধ্যে দিয়ে ইসিআই এর যে কাজগুলো হয় সেটা যাতে রিফ্লেক্টেড হয়, বা এই যে আমাদের যে এখানে যে কন্টেস্টের যে স্লোগান, সেই স্লোগানটা যাতে রিফ্লেক্ট হয় এরকম কোনো স্লোগান যদি কেউ তৈরি করে দিতে চায়। এটা কিছু বলা নেই, তবে মানে আমি একটা বেসিক আইডিয়া দিলাম, যেভাবে বললাম ওরকম মানে কয়েকটা ওয়ার্ডের মধ্যে পুরো জিনিসটা যেন বেরিয়ে আসে এইরকম করে যদি কেউ স্লোগান তৈরি করতে চান তাহলে সেটা করতে পারে। এটা ওই একই সিস্টেম, অনলাইনে যে নিজের ডিটেলসটা দিয়ে জিনিসটাকে আপলোড করে দিতে হবে যে স্লোগানটা লিখতে চাইছে। এবারে মানে এতগুলো হলো, এগুলো আউটকাম কি, মানে এটা কেন করবে। প্রথমে হচ্ছে যে আমি জায়গাগুলো বলি যে অ্যাওয়ার্ডটা কি আছে, অ্যাওয়ার্ডস এন্ড রিকগনিশন। মানে ইসিআই এটা শুধু এরকম নয় যে সবাই পার্টিসিপেট করলো তাতেই শেষ হয়ে যাবে। এখানে একটা ভালো জিনিস থাকছে যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু অ্যাওয়ার্ড আছে, পুরস্কার আছে, এবং সেটা খুব ভালো পুরস্কারই আছে, এবং তার সঙ্গে যথারীতি শংসাপত্র ইত্যাদি থাকছে। গানের প্রতিযোগিতার জন্য প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ হচ্ছে 1 লাখ টাকা। গানের প্রতিযোগিতার জন্য প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ 1 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 50,000, থার্ড প্রাইজ 30,000। এছাড়াও মানে এই তিনটে মানে প্রাইজ ছাড়াও আরো থাকছে হচ্ছে 4টে স্পেশাল মেনশন প্রাইজ। স্পেশাল মেনশন প্রাইজ যদি পাই কেউ তাহলে সেটা 15,000 টাকা, 15,000 টাকা করে 4টে স্পেশাল মেনশন প্রাইজ থাকছে। প্রফেশনাল ক্যাটাগরিতে গানের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ 50,000 টাকা, সেকেন্ড প্রাইজ 30,000 টাকা, থার্ড প্রাইজ 20,000 টাকা, আর 3টে স্পেশাল মেনশন প্রাইজ থাকছে সেখানে 10,000 টাকা করে। অ্যামেচারের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ গানের প্রতিযোগিতায় বলছি, ফার্স্ট প্রাইজ 20,000 টাকা, সেকেন্ড প্রাইজ 10,000 টাকা, থার্ড প্রাইজ 7,500 টাকা, আর 3টে স্পেশাল মেনশন প্রাইজ থাকছে 3,000 টাকা। ভিডিও মেকিং কন্টেস্ট, তাতে ফার্স্ট প্রাইজ থাকছে ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক যদি হয় তাহলে 2 লাখ টাকা, প্রাতিষ্ঠানিক যদি হয় তাহলে 2 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 1 লাখ টাকা, থার্ড প্রাইজ 75,000 টাকা। এছাড়াও স্পেশাল মেনশন প্রাইজ 4টে থাকছে, সেটা 30,000 টাকা। প্রফেশনাল যদি ক্যাটাগরিতে কেউ কম্পিট করেন, ফার্স্ট প্রাইজ পেলে তিনি পাবেন হচ্ছে 50,000 টাকা, সেকেন্ড প্রাইজ 30,000 টাকা, থার্ড প্রাইজ 20,000 টাকা। আর স্পেশাল মেনশন প্রাইজ 3টে থাকছে প্রফেশনাল ক্যাটাগরিতে, সেখানে 10,000 টাকা করে পুরস্কার পাবেন। অ্যামেচার মানে অপেশাদার যদি ক্যাটাগরিতে ভিডিও মেকিং এ কেউ পার্টিসিপেট করে ফার্স্ট হন তাহলে পাবেন 30,000 টাকা, সেকেন্ড প্রাইজ পাবেন 20,000 টাকা, থার্ড প্রাইজ হচ্ছে 10,000 টাকা, আর 3টে স্পেশাল মেনশন প্রাইজ থাকছে 5,000 টাকা। এটা ছাড়া আমাদের আরেকটা ক্যাটাগরিতে প্রাইজ আছে, সেটা হচ্ছে পোস্টার ডিজাইনের ক্ষেত্রে। সেখানে ইনস্টিটিউশনাল ক্যাটাগরিতে 50,000, সেকেন্ড প্রাইজ 30,000, থার্ড প্রাইজ 20,000, আর 4টে স্পেশাল মেনশন প্রাইজ 10,000 টাকা করে। প্রফেশনাল বা পেশাদারের ক্যাটাগরিতে 30,000 টাকা, সেকেন্ড প্রাইজ 20,000 টাকা, থার্ড প্রাইজ 10,000 টাকা, স্পেশাল মেনশন প্রাইজ 3টে থাকছে 5,000 টাকা। অ্যামেচার বা অপেশাদার ক্যাটাগরিতে 20,000 টাকা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 10,000 টাকা, 5,500 টাকা হচ্ছে থার্ড প্রাইজ, আর 3,000 টাকা করে 3টে থাকছে স্পেশাল মেনশন প্রাইজ। স্লোগানের ক্ষেত্রে কোনো আলাদা করে ক্যাটাগরি দেওয়া হচ্ছে না। ফার্স্ট প্রাইজের জন্য দেওয়া হচ্ছে 20,000 টাকা, সেকেন্ড প্রাইজের জন্য 10,000 টাকা, আর থার্ড প্রাইজের জন্য 7,500 টাকা। আর স্পেশাল মেনশন প্রাইজ থাকবে 2,000 টাকা করে 50 জন পার্টিসিপেন্টের জন্য, 2,000 টাকা করে 50 জন পার্টিসিপেন্টের জন্য। কুইজের ক্ষেত্রে আলাদা করে কোনো প্রাইজ মানি নেই। কুইজের ক্ষেত্রে যারাই পার্টিসিপেট করবেন তারা ইনস্ট্যান্ট তাদের রেজাল্টে জানতে পারবেন, এবং তাদের এই সার্টিফিকেট সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। তাদের যে ইমেল আইডি বা যেটা থ্রু দিয়ে তারা পার্টিসিপেট করবেন সেখানে সেই সার্টিফিকেট সঙ্গে সঙ্গে তারা পেয়ে যাবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। এই আমাদের মোটামুটি যে আয়োজনটা করা হয়েছে, এই আয়োজনটা রয়েছে। কোনো ফিজিক্যাল কিন্তু মিটিং বা ডেকে হবে না। এই প্রতিযোগিতাগুলো সবাই অনলাইনে পার্টিসিপেট করবেন, এবং তার কিউআর কোডটা আমি অলরেডি ডিএসও স্যারকে দিয়ে রেখেছি, উনি একটু পরেই ওটা পোস্ট করে দিচ্ছেন। যে কোনো লোক এই কিউআর কোডটা স্ক্যান করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো কিছুই বাধা নেই, প্রতিযোগিতা একদম পুরোপুরিভাবে ওপেন, যে কেউ পার্টিসিপেট করতে পারে। মানে সবাইকে বলবো যে আপনারা যেহেতু পেশাদার ক্ষেত্রে এই কয়েকটা জায়গায় দেখলাম যেগুলো হচ্ছে যারা এখানে রয়েছেন তারা মানে বেস্ট সুটেড ক্যান্ডিডেট আমাদের মনে হয়েছে। প্লাস এগুলো যদি যারা আপনারা যদি বিভিন্ন জায়গায় জড়িত আছেন
সেই জন্য যারা স্কুল কলেজ বা এই ধরনের স্টুডেন্ট যারা রয়েছে, বিশেষত যারা নতুন ভোটার রয়েছে, তাদের ক্ষেত্রে এটা যদি তারা পার্টিসিপেট করেন তারাও উপকৃত হবেন এবং জিনিসটাও এটার মধ্যে অনেক কিছু প্রাইজ যেহেতু ইনভলভ আছে, এটা সবার কাছে ইন্টারেস্টিং মনে হয়।